ভিসার জন্য মাসের পর মাস ওয়েট করে ফাইনালি আমি অস্ট্রেলিয়া ট্রিপটা শুরু করি। অস্ট্রেলিয়া ট্রিপ মানে বাকিদের জন্য মেলবোর্ন সিডনি হলেও আমার প্রথমে শুরু ছিল তাসমানিয়াতে। তাসমানিয়া অস্ট্রেলিয়ার একদম দক্ষিণে একটা দ্বীপ, যেটার রাজধানী হোবার্ট, আর হোবার্টের মূল আকর্ষণ মাউন্ট ওয়েলিংটন। সো আমি মাউন্ট ওয়েলিংটন দেখে আমার হাঁটুতে একটু ব্যথা পেয়ে আমি ওই দিন সন্ধ্যাতে চলে যাই লঞ্চেস্টনে, যেখান থেকে সারা রাত কাটিয়ে আমি পরদিন সকালে যাব ক্রেডল মাউন্টেনে। আর এই এপিসোডটা ক্রেডল মাউন্টেন নিয়েই। Good morning. আজকে মেনুতে ফার্স্ট থিং ইজ কফি, সেকেন্ড থিং ইজ ক্রেডল মাউন্টেনে যাবো এখন। আমি ইন দ্য ট্যুর বাস, মাইক্রো বাস, মিনি ভ্যান, যাই বলুক না কেন। আই এম ওয়েটিং ফর 7 more people, সো তাদেরকে পিক আপ করেই তারপরে আমি ক্রেডল মাউন্টেন দিকে যাব। আই ওয়ান্টেড টু গেট আপ অন দ্য টপ অফ দ্য পিক, যেখান থেকে আসলে পুরো ক্রেডল মাউন্টেনটা দেখা যায়। বাট গতকালকে মাউন্ট ওয়েলিংটন ওঠার সময় আমার নি একটু নড়ে গিয়েছিল, সো আই থিঙ্ক আই এম নট ফিট এনাফ টু ক্লাইম্ব আপ। তাও গিয়ে দেখবো ওখানকার অবস্থা কি, কতটুকু ব্যবস্থা করা আছে। হচ্ছে ডাব লেকের ম্যাপ আমাকে হাতে দিয়েছে। এইটা ক্রেডল মাউন্টেন, ওখান থেকে এই ডাব লেক, আর আশেপাশে আরও কিছু ট্র্যাক আছে, ক্রিক আছে। সো আই থিঙ্ক আমাদেরকে সবগুলোতেই নিয়ে যাবে, মাউন্টেন নেবে না, এতটুকু শিওর। ওর পিছে রেডিও চলছে, নিউজের এক একটা টাইটেল খুবই ইন্টারেস্টিং। আদার দেন সিডনিতে যে বুশফায়ার হচ্ছে ওটা ছাড়া মোস্ট অফ দ্য নিউজ শুনলে মনে হবে যে অস্ট্রেলিয়াতে আসলে কোনো প্রবলেম নাই। সো ওরা ঘুরে প্রবলেম বের করার চেষ্টা করছে। সো দ্যাটস ফাইন, they're very lucky. It was very big. So right now I'm in Cradle Mountain, Dove Lake এর পারে। Unbelievably beautiful. চারিদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, and পাহাড়ের মাঝখানে লেক। আমাকে একটু রাস্তা দেখে পার হতে হচ্ছে, ক্যামেরার জন্য তাকাচ্ছি না। সো দুইটা অপশন আছে আমি যে ট্যুরটা নিয়েছি তার মধ্যে। একটা হচ্ছে ম্যারিয়ান আউটলুকে ওঠা, যেটা আমি অরিজিনালি করতে চেয়েছিলাম, কিন্তু গতকালকে একটু হাঁটুতে ব্যথা পাওয়ায় পাম্পা উঠাতে পারছি না ঠিক মতো। সো ওটা বাদ দিয়ে এখন আমি সেকেন্ড অপশনটা নিয়েছি, এটা হচ্ছে ডাভ লেকের পাশ দিয়ে 6 কিলোমিটার হাঁটা। I thought this would be easy, but বাম্পার কারণে আর চারপাশে যে পাথর দিয়ে রাস্তা করা, এর জন্য একটু কষ্ট হচ্ছে। আমার এই ওয়াকটা নিতে একটু কষ্ট হলেও আই থিঙ্ক আমি বাকিদের থেকে ফার বেটার। অনেক মানুষকে ওভারটেক করতে হয়েছে বিকজ তারা অনেক স্লো। সো আই গেস প্রতি সপ্তাহে ধানমন্ডি লেকের চারপাশে 10 কিলোমিটার হাঁটার কারণে ডাব লেকের চারপাশে 6 কিলোমিটার হাঁটা আমার জন্য আসলে রিলেটিভলি ইজি। এলাকাবাসী বলে ক্রেডল মাউন্টেন নাকি নিজের ওয়েদার, তার যখন যে মুড সেই ভিত্তিতে সে ওয়েদার দেয় মানুষজনকে। আর আমাদের গাইড আজকে আমাকে বললো ইউ আর এক্সট্রিমলি লাকি যে এরকম একটা ওয়েদার পেয়েছি, জাস্ট অ্যাবাভ 15 ডিগ্রিজ, হাঁটার জন্য পারফেক্ট, ক্লিন এয়ার, হালকা রোদ, একদম ক্লিয়ার ভিউ। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড দেয়ার আর ডেজ যখন পুরো বৃষ্টিতে মানুষ আসে অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফের চলে যায়।
তো জায়গাটার অ্যাকচুয়ালি মাটির ডেপথ অনেক কম। অ্যাজ আ রেজাল্ট গাছ একটু বড় হয়ে গেলে, যদি তাদের রুটটা বেশি বড় হয়ে যায়, ভারী হয়ে যায়, তার মাটি থেকে পড়ে যায়। এই জন্য আশেপাশে অনেক ভাঙা গাছ, মাঝে মধ্যে মাটি সরে যায়, আর এদিকে সেদিকে কিছু ভাঙা রাস্তাও আছে। তো চোখ খোলা রাখতে হবে। মাঝখানে মাঝখানে অনেক ফুল, আই এম নট শিওর এই ফুলগুলোকে কী বলে। হাতে হাতে খেয়াল করলাম আশপাশে অনেক গাছ, মাঝে মধ্যে ফুল আসে, পুরো সিনারিও একটুখানি প্রপার চেঞ্জ হয়ে যায়। গাইড বলেছিল দেয়ার ইজ এ গুড চান্স আমাদের ওয়াম্বেট দেখার অনেক চান্সেস আছে। তাসমানিয়ান ডেভিল দেখার চান্সেস নাই, কারণ তারা অলমোস্ট এক্সটিংক্টেড পর্যায়ে চলে গেছে। এখন পর্যন্ত কোনো ওয়াম্বেট দেখি নাই, জাস্ট একটা চড়ুই পাখি দেখলাম আর একটা রেভেন দেখলাম, তা দেখতে কাকের মতো, কিন্তু আওয়াজ করে একটু ডিফারেন্ট। দ্যাটস ইট। টেক আ লুক এট দিস ভিউ। আমি এদিক দিয়ে হাঁটবো, সামনে মাউন্টেনের পিক, আর একটু পিছিয়ে ফেলে এসেছি, কিন্তু এই গাছগুলোর পিছের হচ্ছে লেক। জায়গাটা এত গ্রিন যে আমি একটু কালার ব্লাইন্ড হলেও আমার জন্য কোনো সমস্যা হচ্ছে না মনে হয়, আর মেবি আমি একটু কালার কম দেখছি। সো ওখানে একটা জলপ্রপাত আছে, আর সেটার পানি ওই পাহাড়ের উপর থেকে এসে এই ক্রিক দিয়ে লেকে চলে যায়। একটু একটু বৃষ্টি পড়ছে, বাট ফর্চুনেটলি আমি আমার সাথে একটা পকেট রেইনকোট নিয়ে এসেছি। সো আমার থামার কোনো ইচ্ছা নেই, থামবো না, অ্যাজ লং এজ পা ভেঙে পড়ে না যায়। Oh my God, look at those trees. আমি লেকের ওই পার থেকে এখন এই পারে আসলাম, অ্যান্ড এই জায়গায় কমপ্লিটলি ডিফারেন্ট, ম্যাসিভ সব গাছ, এর মাঝখান দিয়ে এখন হাঁটতে হবে। দিস লেক জাস্ট কিপস গিভিং। সো এখন আই এম গোয়িং টু আ বোট শেড, লেকের কর্নারের দিকে। বোট শেড থেকে ক্রেডল মাউন্টেনের সবচেয়ে আইকনিক ছবিটা পাওয়া যায়, আর আই গেস আমি ওখানে বসে আমার ছোট্ট একটা লাঞ্চ করে নিব, কানের মধ্যে কিছু মিউজিক দিয়ে। আমার হাতে প্রচুর টাইম আছে, তাড়াতাড়ি হাঁটার একটা সুবিধা আছে। নাও আই ক্যান সেট মাই সেলফ আপ, অ্যান্ড বেসিক্যালি অনেক বেশি সুন্দর। বেসিক্যালি একটু সেট আপ করে এখন আস্তে ধীরে রিল্যাক্স করে পুরো জায়গার একটু এক্সপিরিয়েন্স করতে পারবো। দিস ডাভ লেক অ্যান্ড ক্রেডল মাউন্টেন, এটার জন্যই আমি অস্ট্রেলিয়া আসছি মেইনলি। I have no idea how good this is. So I had my lunch in a very fantastic place. তারপরে সাইড দিয়ে আসার সময় দেখলাম উপরে উঠতে হয়, যেটা আমার জন্য প্রবলেম ছিল। সো এখন আবার ডাউন স্লোপে যাচ্ছি, আর ডাউন সাইডে লেকের ভিউ, ও মাই গড, লাইক ও মাই গড, best walk in my life, best. And there has been like quite a few good walks, too good. And এখন আরেকটা দিকে যাচ্ছি। নাইস কাপল নিজে থেকে আমাকে বললো আমার ছবি তুলে দিবি কিনা। পিপল আর সো নাইস when they're traveling. I become nicer. সো আমি অনেকক্ষণ ধরে আসলে বোর্ডসের দিকে আগাচ্ছি, দূর থেকে মনে হচ্ছিল খুব কাছে, তখন থেকে আধা ঘন্টার মতো হয়ে গেছে, অ্যান্ড এত
এতক্ষণে বোট শেডটা আসছে। That's the one. This has been a long, fantastic walk, and boat shed থেকে I'm supposed to get the best view. So meet you there. So that was the boat shade. আমি কিছু fantastic shot পেয়েছি, but as you can see there are a lot of people. Doesn't matter, এরকম আইকনিক ছবিওয়ালা জায়গাতে অনেক মানুষ হবে, and but it should not hurt the experience. আর unlike other places, it's not like যে ছবির এক সাইডে সুন্দর নদী খারাপ। এখন আমি এদিকে হেঁটে যাবো, ও আর মেঘ চলে আসছে, সো আবার বৃষ্টি আসার চান্স আছে। লাস্ট টাইম বৃষ্টি পড়েনি, এখন আর পড়তে পারে। দ্য ওয়েদার হিয়ার ইজ বেশি মুডি, বাট এক সময় ভিউ চেঞ্জ হয়ে যায়, সো দ্যাট ইজ টু গুড। এই জায়গায় আরেকটা লেক, আমি এতক্ষণ চলে যাবো এই লেকে। সো মাঝখানে যদি হাট ছিল, বেসিক্যালি একটা ডিভাইডার ছিল, সো ওইখানে আমাদের গাড়ি। সো আমি কাছাকাছি চলে আসছি, এই রাস্তা দিয়ে যেতে হবে। This gives me the chance to look at the lake for one last time from a new view. আর এইভাবে শেষ হয় আমার ক্রেডল মাউন্টেনের হাঁটাহাঁটি। তো যাওয়ার পথে রাস্তার পাশেই আমার জন্য বিশাল একটা সারপ্রাইজ ওয়েট করছিল। That's a